হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। আজকে আবার একটু রিজনিং ক্লাসটা আমরা করছি। এটা লাস্ট ক্লাস রিজনিংয়ের, মানে রিজনিংয়ের না, ক্যালেন্ডার রিজনিংয়ের এটা লাস্ট ক্লাস। সেখানে আমরা আরও কিছু অঙ্ক যেটা এমসিকিউ আকারে, যেটা তোমাদের এখনও পর্যন্ত প্রোভাইড করিনি, কারণ বাকি যে ক্লাসগুলো হয়েছিল সেগুলো লাইভ ক্লাস হয়েছিল, সেখানে তোমাদেরকে কিন্তু আমি মক টেস্ট আকারে এই বিষয়টা থেকে দিইনি। তো সেই জন্য আজকের যে ক্লাসটা থাকছে সেটা মক টেস্ট আকারে থাকছে, অর্থাৎ এমসিকিউ কোশ্চেন থাকছে, বেশি কোশ্চেন থাকছে না, 3টে কোশ্চেন থাকছে, 3-4টা কোশ্চেন থাকছে। সেখানে আমরা কোশ্চেনগুলো একটু আলোচনা করে নেব। পুরো যেই টাইপেরগুলো তোমাদের করাচ্ছি, মোটামুটি 3টা টাইপ তোমাদেরকে কমপ্লিট করাচ্ছি, সেই 3টা টাইপ থেকেই কোশ্চেনগুলো তোমাদের ক্যালেন্ডার রিজনিং কোশ্চেনগুলো প্রোভাইড করবো, ঠিক আছে? তো 25-25 পেতে প্রতিদিন সকালবেলা ক্লাসগুলো অবশ্যই করবে, রিজনিংয়ের ক্লাসগুলো একটা ক্লাসও মিস করবে না। আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, যার অফলাইন ব্রাঞ্চে ক্লাস চলছে। তোমরা প্রত্যেকে জানো যে 1 সেপ্টেম্বরে প্রিলিমসের পরীক্ষার দিন ঘোষণা হয়েছে এবং বাকি পরীক্ষার দিনগুলো ঘোষণা হয়ে গেছে। অলরেডি এগুলো আলোচনা আমাদের ক্লাসে হয়েছে। তো তোমরা পুরনো ক্লাসগুলো দেখে নেবে, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? আর তোমরা যারা নতুন ব্যাচে ভর্তি হতে চাও, তারা আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারো, অথবা আমার নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা কমেন্ট বক্সে জানাতে পারো। আমাদের সেন্টারে মনে রাখবে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা শিক্ষক রয়েছে, সাবজেক্ট ওয়াইজ টিচার রয়েছে, পাশাপাশি স্টাডি মেটেরিয়ালস, বইপত্র সমস্ত কিছু আমাদের তরফ থেকে থাকছে। ছাত্রদের খাতা কলম ছাড়া অন্য কিছু লাগে না। তো চলো আজকের রিজনিংগুলো শুরু করি। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, ইফ 1 জানুয়ারি 2004 ইজ থার্সডে, দেন হোয়াট ডে ওয়াজ 3 এপ্রিল 2004। দেখো একই সাল দেওয়া আছে, যখন একই সাল দেওয়া থাকবে তখন আমি কি বলেছিলাম যে এই নিয়মটার কাজ করবে, এইটা করবে, ঠিক আছে? এইটা করবে, মানে এখানে হচ্ছে উপরেরটা কি বলেছিলাম 30, 31, নিচেরটা হচ্ছে 30, উপরেরটা হচ্ছে 31, নিচেরটা হচ্ছে 30, উপরেরটা হলো 31, নিচেরটা হলো 30, এইভাবে, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, ঠিক আছে, এইভাবে যাব। এবার আমি কি বলেছিলাম যে যদি 31শে মার্চ যায় তাহলে কোড হবে কি? কোড হবে 3, ঠিক আছে? 31শে মার্চ গেলে কোড হবে 3। যদি 30শে মার্চ যায় তাহলে কোড হবে 2, যদি 29শে মার্চ যায় তাহলে কোড হবে 1, আর যদি 28শে মার্চ যায় তাহলে কোড হবে 0। এবার আমাদের দেখতে হবে, দেখো জানুয়ারি বলেছে, তার মানে আমাদের কাছে ফেব্রুয়ারিটাও আসতেছে। 1 জানুয়ারি মানে 1 তারিখটা আমরা পেয়ে যাচ্ছি। এবার ফেব্রুয়ারিটা আসে। এবার 2004 যেটা, 2004টা কি লিপ ইয়ার? তাহলে কি করে বুঝবো? 4 দিয়ে ভাগ করো, তার মানে লিপ ইয়ার। তার মানে এই ফেব্রুয়ারিটা আমার কি 29শে যাচ্ছে, তাহলে 29শে যাচ্ছে মানে একটা কোড আসছে, ঠিক আছে? তাহলে এই হিসাবে আমরা ধরে নিই। সবার প্রথমে আমরা কি করব? সবার প্রথমে আমরা 1 জানুয়ারির 1 তারিখটা দিয়ে নিলাম। আমরা যেমনটা করেছিলাম পুরোনো ক্লাসগুলো দেখে নেবে, আমি লাইভ ক্লাস বোর্ডের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম লাইভ ক্লাসে, বুঝতে অসুবিধা হলে তারপরেও দেখো, দেখে নাও। 1 জানুয়ারি 1 তারিখের একটা নিয়ে নিলাম। ফেব্রুয়ারিটা কি বললাম? 2004, যেহেতু 29শে গিয়েছে, তার মানে এটা 1 কোড থাকছে। ফেব্রুয়ারির পর মার্চ যেহেতু 31শে যায়, তার মানে হচ্ছে 3 কোড থাকছে। মার্চের পর এপ্রিলটা যেহেতু দেওয়াই আছে 3 তারিখ, তাহলে আমি এখানে 3 তারিখ লিখে দেবো, এক্সট্রা আর কিছু করবো না, ঠিক আছে? এখানে যেহেতু 3 তারিখ দেখো, 2004 আছে। এবার আমরা যেই মাসগুলোর দেওয়া আছে সেই মাসগুলোর কোড নিব না, যেই মাসগুলো দেওয়া আছে সেই মাসগুলোর কোড নেব না। তাহলে জানুয়ারি 1 তারিখ দেওয়া আছে, 1 তারিখ থেকে গেল। ফেব্রুয়ারি যেহেতু 29শে গেল, তাহলে 1 হলো। যদি 28শে যেত তাহলে আমরা 0 নিতাম। যদি 29শে যায় তাহলে আমরা 1 নিব। যদি 31শে মার্চ যায় তাহলে হবে 3, যদি 30শে মার্চ যায় তাহলে হবে 2। এইভাবে আমরা করব, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করব? এখানে হচ্ছে 1 যোগ 1 যোগ 3 যোগ 3, তাহলে টোটাল আমাদের কত আসছে এখানে? 3 3 6 7 8, তাহলে কত পাচ্ছি আমরা? 8, ঠিক আছে? 8 পাচ্ছি। তাহলে 8কে আমরা কি করব? 7 দিয়ে ভাগ দেবো। তাহলে 7 একে 7, ভাগশেষ কত থাকছে? 1। তাহলে কি হবে? 1 আমরা যোগ করে নেব, তার মানে থার্সডের সঙ্গে +1, তার মানে কি হলো? ফ্রাইডে। থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার, তার সাথে 1 যোগ করলে হয় শুক্রবার। তাহলে সঠিক উত্তর এখানে কি হবে? সঠিক উত্তর হবে ফ্রাইডে। এটা হবে ফ্রাইডে, শুক্রবার হবে, ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? আরেকবার বুঝে নাও। 3 3 6 7, 3 3 6 7 8 হচ্ছে, ঠিক আছে? 8, তাহলে 8কে আমরা কি করব? যেহেতু 7 দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে 7, 7 একে 7, তাহলে ভাগশেষ কত থাকছে? 1, 7 একে 8, তাই না? বুঝতে পারলে বিষয়টা? আরও একবার ক্লিয়ার করে দিই। দেখো 1 জানুয়ারি, তাহলে 1 তারিখটা জানুয়ারি হিসাবে আমরা 1 নিয়ে নিলাম। এখানে আমরা 3 নিব না, কেন? কারণ যেই তারিখটা দেওয়া আছে সেটা আর নিব না, সেই মাসটা গেল। জানুয়ারির পর ফেব্রুয়ারিটা 2004 যেহেতু কি লিপ ইয়ার, তার মানে আমরা এখানে 1 নিব। যদি 28শে যেত তাহলে কি নিতাম? 0 নিতাম।
তাহলে ফেব্রুয়ারি মার্চ, মার্চটা কিসে যায় 3-এ, মার্চ কিসে যাবে, মার্চটা হচ্ছে 31-এ, তাহলে কোড হবে 3। এবার মার্চের পর আসলো এপ্রিল, মার্চের পর হলো এপ্রিল, এপ্রিল মাসটা দেওয়াই আছে এখানে কি 3 তারিখ, এপ্রিলের 3 তারিখ, 3 এপ্রিল, তাহলে 3 তারিখ, তাহলে 3 তারিখটা নিয়ে নিলাম। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল হয়ে গেল। তাহলে আমাকে 3 3 6 7 8 টোটাল যোগফল কত বেরোচ্ছে 8। 8টাকে কী করবো, যেহেতু বার বের করবো 7 দিয়ে ভাগ দেবো, তাহলে 7 একে 7, ভাগশেষ কত থাকছে 1। এই ভাগশেষটা কী হয়, সবসময় এর সঙ্গে যোগ হয়, তাহলে থার্সডের সঙ্গে 1 যোগ করলে কী হয়, ফ্রাইডে। তাহলে সঠিক উত্তর হবে ফ্রাইডে বা শুক্রবার। ঠিক আছে, এটাই সঠিক উত্তর হবে, মনে রেখো। পরের প্রশ্ন চলে যাই। পরের প্রশ্ন দেখো, এখানেও একটা বোঝার বিষয় আছে, শর্টকাটে বুঝবে। জানুয়ারি 1 2018 ওয়াজ মন্ডে, জানুয়ারি 1 2018 হচ্ছে মন্ডে, দেন জানুয়ারি 1 2019 ফলস অন কোন ডে পড়বে, কোন দিন পড়ছে। যদি মন্ডে পড়ে তাহলে কোন দিন পড়ছে, হ্যাঁ। তাহলে দেখো এখানে জানুয়ারি 1, এখানে জানুয়ারি 1 আছে, এখানেও জানুয়ারি 1 আছে, সালটা শুধু 1 বছর চেঞ্জ হয়েছে। কয় বছর চেঞ্জ হয়েছে, 1 বছর। তারিখটা কি আছে, একই আছে, জানুয়ারি 1 জানুয়ারি 1, ঠিক আছে। যদি 2018 লিপ ইয়ার না হয়, যদি 2018 লিপ ইয়ার না হয়, 2018 কি লিপ ইয়ার, 4 দিয়ে ভাগ দিলে আমরা কি লিপ ইয়ার পাবো, 4 5 20, তাই না। তারপরে 18 যাবে না, 4 4 16 হবে, নাহলে 4 5 করে, তার মানে লিপ ইয়ার নয়। তাহলে লিপ ইয়ার যেহেতু নয়, তার মানে এটা কি 365 ডেজ, তার মানে নর্মাল বছর 365, নর্মাল বছর। যদি নর্মাল বছর হয় তাহলে আমরা কি করব, পরের বছর কি হবে, +1 হবে, 1 যোগ হবে। তার মানে জানুয়ারি যদি 2018 মন্ডে হয়, তাহলে জানুয়ারি 1 কী হবে, 1 যোগ হবে, মন্ডের সাথে 1 যোগ করলে কী হবে, টিউসডে। তাহলে সঠিক উত্তর হবে টিউসডে। বোঝা গেল, নিয়মটাকে বোঝার চেষ্টা করো। নিয়মটা কি থাকলো, জানুয়ারি 1 জানুয়ারি 1, যদি জানুয়ারি দেওয়া হয়, এখানে জানুয়ারির জায়গায় ফেব্রুয়ারি 1ও থাকলে, বা ফেব্রুয়ারি 10 জানুয়ারি 10 থাকলো, একই ডেট থাকলো, ঠিক আছে। সালটা 1 বছর পর হলো, যদি 2 বছর পর হতো তাহলে 2 যোগ করতাম। যদি তার মধ্যে লিপ ইয়ার পড়ে তাহলে লিপ ইয়ার হিসাবে কিন্তু আমরা অঙ্কটা করব। সাধারণ বছর মানে 365 ডেজ, 365 ডেজ, তাহলে 365 ডেজই থাকছে সাধারণ বছর, তাহলে আমরা মন্ডের সাথে 1 যোগ করে নেব, যেহেতু 1 বছর চেঞ্জ হয়েছে 1 যোগ করে নেব, তাহলে 1 বছর চেঞ্জ হওয়ার 1 যোগ করে নিলে তাহলে মন্ডে থেকে টিউসডে আসে, অর্থাৎ সোমবার থেকে মঙ্গলবার হচ্ছে। ক্লিয়ার, বোঝা গেল। আরেকটা কোশ্চেন দেখে নিই। দেখো, এই টাইপের অঙ্কটা তোমাদের আমি প্রথমেই করিয়েছিলাম, এই টাইপের অঙ্কগুলো বুঝিয়েছিলাম। 15ই অক্টোবর 1984 কত সাল হবে। সবার প্রথমে আমরা কি করব, সবার প্রথমে তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এইভাবে তোমরা কি করবে, সবার প্রথমে আগে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ঠিক আছে। এইভাবে সবার প্রথমে আমরা কি করব, কোড করে নেব। কোডগুলো কি কি বলেছিলাম, 033 তারপরে 6146, তারপরে কি বলেছিলাম 25035। এবার অক্টোবরে কিন্তু 0 থাকছে, এটা আমরা কোডটা মনে রাখবো। অক্টোবরের কোড কি 0, যেহেতু আমাদের অক্টোবর লাগছে, তাহলে অক্টোবরের কোড এখানে আমরা বসাবো। কি অক্টোবরের কোড থাকলো 0। তাহলে এবার আমরা সবার প্রথমে রুলস হচ্ছে এই, প্রথমেই আমরা কি করব, ডেট লিখব। প্রথমে থাকবে ডেট, প্লাস ডেটের সাথে কি হবে, ডেটের সাথে হবে কোড মানে মাসের কোড, ঠিক আছে। মাসের কোডের পরে আমরা কি করব বলেছিলাম, যেই ইয়ারটা দেওয়া থাকবে, অর্থাৎ যেই বছরটা দেওয়া আছে তার সাথে মাইনাস হবে 1900 মাইনাস হবে, ঠিক আছে। 1900 মাইনাস হলো, যেই দিনগুলো পাওয়া যাবে সেই দিনগুলোর সাথে কি করব, যেই দিনের পাওয়া যাবে সেই দিনের সঙ্গে কী করব, 4 ভাগ করব, ঠিক আছে। তাহলে সবার প্রথমে আমরা এই রুলস অনুসারে ফলো করি। তাহলে রুলস ফলো করলে আমরা কি পাবো, সবার প্রথমে 15 তারিখ পাবো, 15 তারিখটা লিখে নিলাম, গেল। তারপরে কি অক্টোবর মাসের কোড কি করলাম 0। তারপরে কি 1984 থেকে 1900 মাইনাস করলে কত হবে, 84 হবে, 84 হলো 84। এবার এই 84কে আমরা কি করব, 4 দিয়ে ভাগ দিব। 84কে কি করব, 4 দিয়ে ভাগ দিব, কারণ লিপ ইয়ার বের করতে হবে আমাদের। 4, তাহলে 4 দুগুণে 8 হয়ে গেল, ঠিক আছে। 4 দুগুণে 8 হয়ে গেল, তাহলে 4 একে 4, অর্থাৎ 4 21 হয় 84। তাহলে এখানে কত বেরোচ্ছে, 21 প্লাস 21, এগুলো কী করবো আমরা, যোগ করব। যোগ করে নিই 21, তাহলে যোগ করে নিই। তাহলে কি কি যোগ করতে হলো, 84, 21 আর হচ্ছে 15। তাহলে 4 একে 5, 5 5 10 0, 8 2 10, 10 একে 11, একে 12।
তাহলে হলো 120, 12 হচ্ছে 120 হচ্ছে, হিসেব করে নাও 120 হচ্ছে। তাহলে 120 হলো, এই 120কে আমাকে কী করতে হবে, এবার যেহেতু আমরা দিন বের করব তাহলে আমাকে এই 120কে কী করতে হবে, 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা কত পেলাম, 120। 120কে কী করব, 7 দিয়ে ভাগ দেব। তাহলে 7 দিয়ে ভাগ দাও, 7 একে 7, 8 9 10 11, 7 7 5 12, তাহলে 5 থাকছে, 5 0, 7 7 49, অর্থাৎ 49 হচ্ছে। ভাগশেষ কত থাকছে, ভাগশেষ থাকছে 1, অর্থাৎ ভাগশেষ যেটা সেটাই হবে আনসার, ভাগশেষ 1। তাহলে এখানে আমরা কী পেলাম, ভাগশেষ 1। তাহলে 1টা কীভাবে ধরবো বলেছিলাম, সানডে মানে 0, মানডে মানে 1, টুইসডে মানে 2, এইভাবে। তাহলে থার্সডে মানে, টুইসডের পর ওয়েডনেসডে 3, থার্সডে 4, ফ্রাইডে 5, স্যাটারডে 6, তাহলে সানডে মনডে হচ্ছে 1। তাহলে সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে মনডে। ঠিক আছে, বোঝা গেল কথাটা? তাহলে এইভাবে তোমাদের করতে হবে। এই 3 টাইপ তোমাদের প্রশ্ন আমি করিয়েছিলাম, তো 3 টাইপ তোমাদের হয়ে গেল। আজকে দিয়ে ক্যালেন্ডার রিজনিংটা আমরা এখানেই শেষ করছি। কারো কোনো ডাউট থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে। ঠিক আছে, নেক্সট দিন থেকে আমরা নতুন রিজনিং শুরু করব। কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবে। ধন্যবাদ সকলকে।